করছো? আর এই যে ভাই এখানে এ ভাই চল আয়। বন্ধুরা আমার ব্রেকফাস্ট রেডি, তো চলুন আগে খেয়ে নিই। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন বন্ধুরা। আর আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে ভালোই আছি। তো আজকে রবিবার দেখলেনি, ওই বাড়ি থেকে ডাইরেক্ট চলে আসলাম এই বাড়িতে স্নান টান করে। আর যেহেতু আজকে রবিবার মানে জানেনি, সকালবেলা কোনো কাজে করি কি না করি, আগে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরগুলোকে আগে কিন্তু পরিষ্কার করি, কেন সারা সপ্তাহে এনাদের সাথে আমার সেরমভাবে কোনো আলাপ পরিচয় হয় না, মানে কথাবার্তা আমি বলতেও পারি না, সারা সপ্তাহে আমার টাইমও হয় না ঠাকুর ঘরে ঠিকঠাক মতনভাবে পুজো দেওয়া। তো রবিবার দিনটাকেই বেছে নিয়েছি। আর এই যে বৃহস্পতিবারে যে পুজো দেওয়া হয় তার ফুলগুলো আমি এই রবিবার দিনকেই আর কি পরিষ্কার করি। আপনারা জানেনই, যারা আমাকে রেগুলার ফলো করেন তারা জানেনই। তো শনিবার থেকে জানেন তো অমাবস্যা লেগে গেছে, এবার অমাবস্যাতে তো ঠাকুরের মুখ ঢেকে দিতে হয়। আর এই শনিবারে না কি হয়েছিল, আমি অফিস থেকে আসতে লেটও করেছি, আর প্লাস শনিবার দিন ঘন্টু বাবা ঘন্টু মা দুজনেরই ছিল ভ্যাকসিন। তো অফিস থেকে এসে আগে ওদেরকে নিয়ে গেছি ভ্যাকসিন দেওয়াতে, তারপরে এসে আর হয়ে ওঠেনি। তাই রবিবার দিন সকালই ভাবলাম আগে ঠাকুরের মুখগুলোকে ঢেকে দিই। আর এই যে তারা মার ছবি, কালীঘাটে মায়ের ছবি, এই ফটোগুলোকে আগে ভালো করে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে তারপরে আমি পুজোটা দেবো। তো এই দেখুন, সব কথা বলতে বলতে কিন্তু আমার পুজো দেওয়াও হয়ে গেছে। আর নিচে ছিল বিপত্তারিণী মা, আদ্যা মা। তো আমি সবাইকেই ঢেকে দিলাম, ঢেকে দিয়ে পুজো টুজো দিয়ে ধূপকাঠি দিয়ে এবার সোজা চলে যাব হচ্ছে রান্নাঘরে। কেন বলুন তো, বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে। এই পুজোর খুঁটিনাটি কাজ করতে দেখবেন অনেকটা সময় কেটে যায়, আর বেলা ওইদিকে চচ্চর করে বাড়ছে। তো ওই যে রান্না বসিয়ে দিয়েছি, পুজো দিয়ে এসে প্রথমে ভাত বসিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আজকে রবিবার, এই যে মাটন এনেছে, মাটনের ঝোল হবে, তো ধোবো। আর এই পুরো বাজারগুলো এখন খালি করব, তো এক এক করে সব কাজগুলো করি। তো বন্ধুরা বলুন তো এটা কি শাক, কেননা এই শাকটার নাম কিন্তু আমিও জানি না। শাক আমিও কিনি, কিন্তু এই শাকটার নাম কিন্তু আমি জানি না। আর কিভাবে এটা রান্না করতে হয় আমি কিন্তু তাও জানি না। তো যা গিয়ে এনেছে যখন, রান্না তো করতেই হবে। আর এখন দেখুন আমি এইগুলোকে না ভালো করে হাওয়ার মধ্যে একটু খুলে রাখছি। কেন বলুন তো, অনেকক্ষণ ধরে বাঁধা থাকে তো, আর একটু জল ফল দেওয়া থাকে বলে না পুরো শাকগুলো কেমন একটা হয়ে যায়। আর শাক আজকে করব না, তাই আজকে করার কোনো চাপও নিচ্ছি না। আর এই যে বাজার থেকে যা সবজি এনেছে, সেই একই সবজি গরমকালে ঝিঙে, পটল, উচ্ছে আর এই কাঁকরোল, এই গরমকালে এই সবজি খেতেই না মুখ একদম পচে যায়। তো যা গিয়ে আমি এখানে ছড়িয়ে রাখছি, এখন ডাইরেক্ট ফ্রিজে ঢুকাবো না, ডাইরেক্ট ফ্রিজে ঢুকালে না নষ্ট হয়ে যায়। আর এই দেখুন, এটা হচ্ছে আগের সপ্তাহের পাবদা মাছ, এখন আমি বার করে নিয়ে যাচ্ছি, কেন এটা আমি এখন করব ভাবছি আজকে, কেন অনেক দিন হয়ে গেছে করা হচ্ছেই না। আর আজকে না সব কিছুই, মানে রবিবার তো অনেক কিছু সবজি বাড়ন্ত ছিল, যেরকম আলু, এইগুলো সব তো মামুনিদিকে দিয়ে না এগুলো আজকে আর কাটানো হয়নি, কেননা যখন বাজারে গেছে তখন মামুনিদি অলরেডি কাজ করে চলে গেছে, তাই এগুলোকে করা হয়নি। আর এই খুঁটোনাটি কাজগুলো করতে করতে, রান্নার জোগাড় করতে করতে দেখবেন অনেকটাই বেলা হয়ে যায়। কেউ যদি একটু হেল্প করে দেয়, হ্যাঁ, তাহলে কিন্তু অনেকটাই চটপট হয়ে যায়। আর আজকে যেহেতু রবিবার, সব কিছুই দেরি করে স্টার্ট হয়, ঘুম থেকে উঠতেও লেট হয়, তাই আজকে অনেকটাই লেট হবে, কিন্তু আমি বুঝতেই পারছি। তবুও যাক, শুরু করে দিলাম। তো প্রথমে আলুগুলোকে আগে কেটে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু মেয়ে এসেছে, তো মেয়েকে বলছি অঙ্ক পরীক্ষা যেহেতু, যে অঙ্কগুলো একটুখানি কর, একটু শুনছে না, ও এদিক ওদিক করছে। যাক গিয়ে আমি চটপট করে নিই, কেন আমার মাথায় টেনশন ঘুরছে কতক্ষণে রান্নাটা আগে শেষ হবে। তো এই দেখুন আলুগুলো কেটে, আলুগুলো কিন্তু অলরেডি আমার ভাজা হয়ে তুলেও রেখে দিয়েছি। এবারে আমি পেঁয়াজগুলোকে কড়াইতে দিয়ে দিয়েছি। আর এই দেখুন পেঁয়াজগুলো কিন্তু আমি বেশি ঝিরিঝিরি করে কাটিনি, হ্যাঁ, পেঁয়াজগুলোকে নর্মালি কেটেছি। কেন বলুন তো, মাটনে দেখবেন সব তো প্রেশার কুকারে চলে যাবে, তো এগুলো দেখবেন অটোমেটিক গলে যায়। আর আমি একটা দুটো পেঁয়াজ একটু গোটাই রেখে দিয়েছি, কেননা গোটা দেখবেন মাংসের ঝোলের মধ্যে পেঁয়াজ দিলে সেটা কিন্তু খেতে খুব ভাল লাগে। তো এই যে সব আমার হয়ে গেছে, এদিকে মশলাগুলো সব বেটে নিয়েছি, আদা, রসুন, টমেটো সব এখানে আমার বাটা হয়েও গেছে। তো এটাকে আমি এখন একটুখানি একটু নাড়িয়ে তারপরে আমি মাটনগুলোকে দিয়ে দেবো। তো অনেকটাই ঝটপট করে করার চেষ্টা করছি, বুঝতেই পারছেন হয়তো।
তো এটাকে একটু নাড়ানাড়ি করে আমি বাটির মধ্যে না গুঁড়ো মশলাগুলোকে, যেমন জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, নুন, একটু স্বাদ মতন চিনি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে কী হয় বলুন তো, অনেকটা বাটা মশলার মতন না এফেক্ট আসে। যদিও বা এখন অত মানে আমাদের এই শহরে কেউ বেটে রান্না করেও না আর করতে পারেও না, কেননা সেই রকম জানি না, অনেকে হয়তো করে কিন্তু আমি করতে পারি না। আর আজকে কি উপলক্ষ জানি না, কিন্তু এত মাটন এনেছে কি বলবো। যদিও বা মাটন আমার খুবই ফেভারিট, কিন্তু জানেন তো এখন না মাটন খেতে আমার সত্যি খুব ভয় লাগে। কেন বলুন তো, যেহেতু প্রেশারটা বেশি থাকে, তো মাটন খেলে না একটু, মাটন রেড মিটে বলে না প্রেশার একটু হাই হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে। যদিও বা ভয় লাগে ঠিকই, কিন্তু ভয় করে কিন্তু মোটামুটি খেলাম। কিন্তু এটা কিন্তু একদিনে আমরা খাবো না, কেননা একদিনে এটা খাওয়ার মতন সামান্য 3 জন খাবো, মেয়ে, আমি আর ও খাবে। তো 3 জনেতে এতটা শেষ করতে পারবো না, তো এটা কিন্তু আমাদের 2 দিনের হয়ে যাবে অলরেডি। তো যা গিয়ে রান্নাবান্নাটা আগে চটপট করে সেরে নিই। গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। তো আজকে আমি এই বাড়িতে এসেছি কেন, মাম্মা আজকে লাঞ্চে বানিয়েছে মাটন। তো আমার কিন্তু ওই বাড়ি থেকে স্নান করা হয়ে গেছে, আর লাঞ্চে খাবো হচ্ছে মাটন। হয়েছে মাটন না, এই যে কষানো হচ্ছে। ও আজকে অনেক লেট হয়ে গেছে না, ওই জন্য এই যে কষানো হচ্ছে। তো ওইদিকে কষাতে এইদিকে কিন্তু আমি প্রেশার কুকারে গরম জল বসিয়ে দিয়েছিলাম। কেন দেখবেন, ঠান্ডা জল দিলে না মাংসগুলো আরও শক্ত হয়ে যায়, তাই গরম জল দিলে কিন্তু ভালো টেস্টও থাকে আর ভালো হয়, চটপট হয়ে যায়। আর এই যে কষানো কিন্তু আমার হয়ে গেছে। আর এখানে কি বলুন তো, আমি আজকে না একটু তেলটা কম দিয়েছি, প্রায় বলতে পারবেন অনেকটাই কম দিয়েছি। কেননা এই যে অনেক চর্বিওয়ালা মাংস এনেছে, তো বেশি তেল দিলে না অনেক তেল হয়ে যায়, আর সেটা না খাওয়াটাও ঠিক না, শরীরের পক্ষে খাওয়াটাও ঠিক না। আর আজকে আমি মাটনের মধ্যে না একটু পেঁপেও দিয়েছি, কেননা পেঁপে দিলে দেখবেন তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়, আর পেঁপেটাও একটুখানি মাটনের সাথে মিশে যায়, খেতেও ভালো লাগে। তো এবারে আমার কিন্তু হয়েই গেছে, এবার ঝটপট করে 3-4টে সিটি দিয়ে দেবো, তাহলেই কিন্তু রান্না আমার রেডি। আর এই যে কড়াইটাকে ভালো করে কাচি মশলা যেটুকুনি লেগে আছে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, কেননা একটু মশলা যাতে না নষ্ট হয়, বুঝতে পারলেন তো। তো দেখুন ঝোলও মোটামুটি নিয়েছি, জলটা যা নিয়েছি একদম মাপেরই হয়েছে ঝোলটা, খুব একটা ঝোল হবেও না, আবার খুব একটা কষাও হবে না, মোটামুটি ঠিকই থাকবে। তো বসিয়ে দিই। তো প্রেশার কুকার বসিয়ে দিলাম, আর একটু গরম হতে না হতে আমি ঢাকনাটা দিয়ে দেবো, আর এরপরে ডাইরেক্ট চলে যাব খেতে। কেননা জানেনই এই সব ভালো মন্দ রান্না হলে কিন্তু খিদের একটুখানি তাড়াতাড়ি পেয়ে যায়, সেরকমই হয়েছে আজকের ব্যাপারটা। তো কথা না বলে ডাইরেক্ট চলে যাই খেতে। সানডে স্পেশাল হচ্ছে মাটন, তার সঙ্গে ভাত। তো রাতে আর ভাত খাবো না, রাতে খাবো রুটি আর ওই মাটন। তো তার জন্য এখানে রুটি কিনতে চলে আসলাম, আর দুপুরবেলার পরে আর সেরমভাবে ভিডিও করতে পারিনি। তো এই দেখুন এই চত্বরটা, এটা হচ্ছে আমাদের এখানকার ফুলবাগান চত্বর। তো অন্য দিন এতটাই ব্যস্ত থাকে রাস্তাটা, এত ভিড় থাকে, তো আজকে রবিবার আর রাত হয়েছে একদম ফাঁকা, তাই ভাবলাম একটু দেখাই আপনাদেরকে। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সেরকমভাবে আর ভিডিও করতে পারিনি, কেননা হচ্ছে কালকে মেয়ের অঙ্ক পরীক্ষা, তাই জন্য ওকে নিয়ে একটুখানি অঙ্কটা নিয়ে একটু বসেছিলাম। হ্যাঁ, তো ওকে অনেকক্ষণ ধরেই, আর আজকে এতটাই লেট হয়ে গেছে না, পুজো দিয়ে রান্না করে খেতে প্রায় 4টে বেজে গেছে। তো 4টের পর আর সেরকমভাবে আর ভিডিও করিনি, কেননা অনেকটাই দেরি হয়ে গেছে। তারপরে বললামই, আর সন্ধ্যেবেলা ওই বাড়িতে গিয়েও মেয়েকে একটুখানি বাংলাটা দেখাচ্ছিলাম। হ্যাঁ, একটু সমস্যা হচ্ছে লেখাপড়াতে, মানে পড়ছে না, ওই জন্য ওর পিছনে একটুখানি টাইমটা দেওয়া দরকার। সমস্যা একটু হচ্ছে আস্তে আস্তে, বুঝতে পারছি। আর ওই বাড়িতে তো ঘন্টু বাবার জ্বালাতে তো একটু পড়ানো যায় না, ওকে কোনো মতেই পড়ানো যায় না, ঘন্টু বাবা এত দুষ্টুমি করে। তো যা গিয়ে তখন এখানে নিয়ে এসে একটু অঙ্কটা করিয়ে নিয়েছিলাম, এই ফাঁকা জায়গাতে ঠান্ডা মাথা অঙ্কটা হয়ে গেছে। আর ওই বাড়ি থেকে একটু বাংলাটা পড়ালাম। তারপরে এখন আসার সময় রুটি কিনে আনলাম, আর রুটিটা কেনা হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি ওই সবজিগুলোকে তখন দেখালাম না, টেবিলের মধ্যে ছড়িয়ে রেখে দিয়েছিলাম, তো এখন সেইগুলোকে আমি করব, ওই কি বলে, কৌটোর মধ্যে করে রেখে দেবো সবজিগুলোকে। কালকে মামুনিদিকে দিই, যখন যেটা করব তখন সেটা কাটিয়ে নেবো। তো এখন সেই কৌটোগুলোকে নিয়ে যাই,
কৌটোতে করে রেখে দিলে না ভালো থাকে। এই যে কৌটোতে করে রেখে দিলে ভালো থাকে। আর তার থেকেও বড় কথা হচ্ছে কৌটোর মধ্যেই একেবারে আমি কাটিয়ে রেখে দিই, মানে কৌটোতে তো রাখি, আবার প্লাস বলি কেটে কৌটোর মধ্যেই রেখে দিতে, তাহলে আমার করার সময় আর কি ধুয়ে নিতে পারি। আর শাড়িটা পরেছি কেন, শাড়িটা পরেছি সেদিনকেও পরেছিলাম, আর শাড়িটাতে একটুখানি ইয়ে করতে হবে, ধুতে হবে। আর ভেবেছিলাম রিলস করব দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে, কিন্তু না, ভাবলাম রিলসের থেকেও আগে ইম্পর্টেন্ট হচ্ছে মেন অঙ্কগুলো করানো, তাই ওকে অঙ্কগুলো করাচ্ছে। আর শীত তখন থেকেই পড়েছিলাম বলে এখন আর খুলিনি, একেবারে শোয়ার সময় খুলবো। শাড়ি পরি না তো, কেমন কেমন আমার নিজেরই লাগে শাড়ি পরলে, তো চটপট করে আগে গুছিয়ে নিই। সবজি বাজার করতে বারণই করেছিলাম, কেন সবজি বাজার যথেষ্ট পরিমাণেই ছিল, সেইগুলোকেই আমি এখনো পর্যন্ত উদ্ধার করতে পারিনি। আবার সেই একই সবজি নিয়ে এসছে, ঢ্যাঁড়স, পটল, উচ্ছে, ঝিঙে, একই রকম। ওকে বারণ করে দিয়েছিলাম যে নেবে না, যখন শেষ হয়ে যাবে তখন আবার নিলেই হবে। কিন্তু ওই যে শাক পাতাও এনেছে, শাক পাতা তো খাওয়া ভালোই, শাক পাতা তো কালকে মামুনিদিকে দিয়ে বাঁচিয়ে রেখে দেবো, তারপরে হবে। তো এই যে সেপারেট সেপারেট করে রাখলে সুবিধা হয়, জানেন তো, এই উচ্ছেদটা উচ্ছের জায়গায়, পটলটা পটলের জায়গায়, এরকম করে রাখলে খুব সুবিধা হয়। এই যে লঙ্কাগুলো, এই যে এই টোপা টোপা লঙ্কাগুলো খুব ভালো, মানে পাতলা পাতলা সরু সরু থেকে এই টোপা টোপা লঙ্কাগুলো খেতে খুব মানে ভালো লাগে। আর আমি একটুখানি ঝাল খেতে খুব ভালোবাসি। আমি তরকারিতে তো ঝাল দিতে পারি না, কেননা ঘন্টু বাবারা খায় বলে। আর আমি ওই জন্য কী করি, কামড়ে কামড়ে খাই লঙ্কা, কাঁচা লঙ্কা। তরকারিতে একদমই ঝাল দিতে পারি না আমি, ঝাল দেওয়া হয়ই না আর কি আমাদের তরকারিতে, লঙ্কা ইউজ হয় না। ওই জন্য লঙ্কা কী করি, কিনে আনি রাখি, এগুলোকে কামড়ে কামড়ে খাই। এই যে আগের দিনেরটা বার করে রেখে দিই, বলবো কালকে বলবো মামুনিদিকে কেটে দিয়ে যেতে। আর আজকে যেগুলো ঢুকিয়ে রেখে দিই, এটার মধ্যেও কিছুটা লঙ্কা আছে, লঙ্কা, লেবু। কন্টেনারে করে রাখলে না জিনিসগুলো ভালো থাকে, আমি দেখেছি, ফ্রেশ থাকে পুরো একদম। তো এটা ঢাকনাটা আনতে হবে, তার আগে পটলগুলোকে ঢুকিয়ে নিই। ওই দিকে একটা লঙ্কা চলে গেছে আমার। ঢ্যাঁড়সও ছিল, আবার এনেছে। কখন করবো বলুন তো, সকালবেলা রান্না করার টাইমই পাই না, তাড়াহুড়ো, এত তাড়াহুড়ো লেগে যায় না, সকালবেলা রান্না করারই একদম টাইম পাই না। হয়ে গেল। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না।